আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউসে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে জাতিসংঘ সাধারণ পরিষদে বিশ্বনেতারা যখন একের পর এক পদক্ষেপ ঘোষণা করছেন, তখন গাজা উপত্যকায় দখলদার সেনাদের ওপর তীব্র আঘাত হানছেন ফিলিস্তিনি যোদ্ধারা। মঙ্গলবার গাজার উত্তরাঞ্চলে প্রতিরোধ হামলায় এক সিনিয়র কর্মকর্তার প্রাণহানির খবর জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী ওই কর্মকর্তা ৭৭তম ব্যাটালিয়নের একটি কোম্পানি কমান্ডার ছিলেন। ইসরায়েলি ব্রডকাস্টিং অথরিটির খবরে বলা হয়েছে, ব্যাটালিয়নের একটি ট্যাঙ্কে হামাসের একজন যোদ্ধা শেল নিক্ষেপ করলে তিনি নিহত হন। আগের দিন সোমবার সেনাবাহিনী জানায়, গাজা সিটিতে সংঘর্ষে গিবাতি ব্রিগেডের একজন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন এবং উত্তর গাজায় গোলাগুলির শিকার হয়ে আরেকজন কর্মকর্তা মাঝারি ধরনের আঘাত পেয়েছেন। গাজা সিটিতে ইসরায়েলের স্থল হামলার নতুন পর্যায় শুরুর প্রায় এক সপ্তাহ পর ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের পক্ষ থেকে এই অভিযানগুলো চালানো হয়। ইসরায়েলি সামরিক পরিসংখ্যান অনুযায়ী ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ধ্বংসাত্মক যুদ্ধ শুরুর পর থেকেই তাদের ৯১০ জন সেনা নিহত হয়েছেন এবং ৬,২৭৪ জন আহত হয়েছেন। তবে হামাস বলছে এর আসল সংখ্যা বহুগুণ বেশি। ইসরায়েলি সংবাদ মাধ্যমের ওপর কঠোর সামরিক সেন্সরশিপ আরোপ থাকায় হতাহতের সংখ্যা গণমাধ্যমে আসছে না। আল মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের সিনিয়র কর্মকর্তা ওসামা হামদান ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিষয়কে স্বাগত জানিয়েছেন। তিনি এটিকে সঠিক পদক্ষেপ হিসেবে বর্ণনা করে বলেছেন, ২০২৩ সালের ৭ অক্টোবর অপারেশন আল আকসা ফ্লাড শুরুর পর থেকে ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামের রাজনৈতিক ফল হিসেবে এই স্বীকৃতি এসেছে। একই সঙ্গে হামদান জোর দিয়ে বলেন, শুধু স্বীকৃতিই যথেষ্ট নয়, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল হত্যা বন্ধ এবং বেসামরিক মানুষের কাছে ত্রাণ পৌঁছানোর জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া। তিনি কূটনৈতিক পদক্ষেপগুলোকে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের মাধ্যমে কার্যকর করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অনুরোধ করেন। তিনি সতর্ক করে বলেন, কিছু সরকার শুধু প্রতীকী স্বীকৃতির মাধ্যমে সীমাবদ্ধ থেকে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের দায়িত্ব এড়াতে চাইছে। কাতারে ইসরায়েলি হামলার প্রসঙ্গে টেনে হামদান বলেন, আমরা বারবার বলে আসছিলাম, ইসরায়েল কোনো সীমা বা সার্বভৌম সীমান্ত মানে না। এই হামলায় হামাসের এই বক্তব্য আবার প্রমাণিত হয়েছে। তিনি বলেন, যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের নতুন প্রস্তাব এবং আলোচনার অভিনয় গাজায় চলমান সহিংসতা আড়াল করার কৌশল মাত্র। এটা এখন পরিষ্কার যে ২ বছরের যুদ্ধে ইসরায়েল কিছু অর্জন করতে না পারলেও নেতানিয়াহু তার নিজস্ব স্বার্থে যুদ্ধ চালিয়ে যেতে চান। এ সময় হামদান হামাসের পক্ষ থেকে কোনো ধরনের ছাড়ের ধারণা প্রত্যাখ্যান করে সতর্ক করে বলেন, প্রতিরোধ সংগ্রামকে দুর্বল হিসেবে তুলে ধরার যে কোনো প্রচেষ্টা ভুল ছাড়া আর কিছুই নয়। হামাস আগের মতো দৃঢ় এবং যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত। এছাড়াও হামদান ফিলিস্তিনি প্রতিরোধ ও লেবানিজ প্রতিরোধ দলগুলোর, বিশেষ করে হিজবুল্লাহর সঙ্গে গভীর সম্পর্কের ওপর জোর দেন। তিনি প্রয়াত হিজবুল্লাহ নেতা শহীদ সৈয়দ হাসান নাসরুল্লাহর প্রশংসা করে বলেন, তার উত্তরাধিকার প্রতিরোধ অক্ষকে শক্তিশালী করেছে। তিনি বলেন, এই সমন্বয় ৩টি মূল বিষয়ের উপর কেন্দ্রীভূত: ইসরায়েলি দখলদারিত্বের বিরোধিতা, আরব ঐক্য রক্ষা এবং ফিলিস্তিনকে এই অঞ্চলের কৌশলগত এজেন্ডার কেন্দ্রে রাখা। হামদান গাজা থেকে ফিলিস্তিনিদের গণবাস্তুচ্যুতি মেনে নিতে কায়রোর অস্বীকৃতির প্রশংসা করে বলেন, জোরপূর্বক স্থানান্তরের বিরুদ্ধে কায়রোর দৃঢ় অবস্থানের কারণেই ইসরায়েল মিশরের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়েছে। তিনি সতর্ক করে বলেন, ইসরায়েলের উচ্চাকাঙ্ক্ষা গাজার বাইরেও প্রসারিত। ইসরায়েলি পরিকল্পনা এখন শুধু ফিলিস্তিনিদের বিতাড়নে সীমাবদ্ধ নয়, তারা প্রতিবেশী রাষ্ট্রগুলোর ওপর তাদের ইচ্ছা চাপিয়ে দেওয়ার লক্ষ্য স্থির করেছে। তিনি আঞ্চলিক পক্ষগুলোকে ইসরায়েলি হুমকি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানান। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেজ ইসরায়েলি সরকারের দেওয়া হুমকি উড়িয়ে দিয়ে গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশগ্রহণকারীদের জন্য মাদ্রিদের পক্ষ থেকে পূর্ণ কূটনৈতিক ও কনসিউলারের সুরক্ষার নিশ্চয়তা দিয়েছেন। এক বিবৃতিতে আলবারেজ এই বেসামরিক উদ্যোগকে শান্তিপূর্ণ ও মানবিক বলে উল্লেখ করেন। আনাদুলুর খবরে বলা হয়, আলবারেজ জোর দিয়ে বলেন, স্পেন এই ফ্লোটিলার চলাচলের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এমন
এমন যে কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাবে। স্পেনের নেতৃত্বে আরও 16টি দেশের স্বাক্ষর করা একটি যৌথ বিবৃতির পর মন্ত্রী এই বক্তব্য দেন। বিবৃতিতে ফ্লোটিলার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং এর মাধ্যমে মানবিক আইন সহ আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান সমুন্নত হয়েছে বলে উল্লেখ করা হয়। বিবৃতিতে ফ্লোটিলার বিরুদ্ধে যে কোনো অবৈধ বা সহিংস কর্মকাণ্ড থেকে বিরত থাকতে এবং আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানানো হয়। বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে রয়েছে তুরস্ক, বাংলাদেশ, ব্রাজিল, কলম্বিয়া, স্লোভেনিয়া, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মেক্সিকো, ওমান, পাকিস্তান, কাতার, দক্ষিণ আফ্রিকা ও থাইল্যান্ড। তারা সতর্ক করেন, আন্তর্জাতিক আইন এবং ফ্লোটিলার অংশগ্রহণকারীদের মানবাধিকারের যে কোনো লঙ্ঘন, আন্তর্জাতিক জলসীমায় জাহাজের ওপর হামলা বা বেআইনি আটকের জন্য ইসরায়েলকে জবাবদিহি করতে হবে। খবরে বলা হয়, ফ্লোটিলা বার্সেলোনা থেকে যাত্রা শুরুর পর থেকে স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অংশগ্রহণকারীদের পাশাপাশি অন্যান্য দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়গুলোর সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। পরিস্থিতি বিশ্লেষণ এবং প্রয়োজনীয় সুরক্ষা প্রদানের জন্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে দেশটি। মঙ্গলবার ফ্লোটিলার আয়োজকরা জানান, আমরা গাজা থেকে 613 নটিক্যাল মাইল দূরে রয়েছে। প্রতিদিন আমরা ফিলিস্তিনিদের আঞ্চলিক জলসীমার উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকার কাছে আসার সঙ্গে সঙ্গে আপডেট পাঠাতে থাকব। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার সতর্ক করেছে, ফ্লোটিলার জাহাজগুলোকে তারা তথাকথিত সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ করতে দেবে না। হামাসকে এই মিশনের আয়োজন করার জন্য অভিযুক্ত করেছে নেতানিয়াহুর সরকার। মঙ্গলবার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আরেকটি বিবৃতি জারি করে দাবি করেছে, ফ্লোটিলার উদ্দেশ্য হল হামাসকে সাহায্য করা। এর জবাবে ফ্লোটিলার স্টিয়ারিং কমিটির সদস্য থিয়াগো আভিনা বলেন, আপনারা একটি অসহিংস মানবিক সংহতি মিশনকে থামানোর জন্য জোর করছেন দেখে আমরা দুঃখিত। যে মিশনটি শিশুদের কাছে খাদ্য ও সহায়তা পৌঁছে দিতে চায়, তাদের আপনারা অনাহারে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। তিনি বলেন, আন্তর্জাতিক আইন আমাদের পক্ষে আছে এবং আমরা আপনাদের ভয় পাই না। আমরা গাজার শিশুদের জন্য যাত্রা অব্যাহত রাখব। এদিকে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বুধবার জানিয়েছে, ভূমধ্যসাগরের ওপর দিয়ে যাবার সময় তাদের জাহাজগুলো ড্রোন দিয়ে হয়রানি, যোগাযোগ জ্যামিং এবং বিস্ফোরণের শিকার হয়েছে। ফ্লোটিলার সমন্বয়কারী ওয়াইল নাভার বলেন, শব্দবোমা ব্যবহার করে 4টি জাহাজে হামলা চালানো হয়, তবে কেউ আহত হননি। ফ্লোটিলার আয়োজকরা সর্বশেষ বিবৃতিতে জানান, বিস্ফোরণ, অজানা ড্রোন এবং যোগাযোগ জ্যামিংয়ের মাধ্যমে আমাদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমরা এতে মোটেও ভীত নই। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনের মঞ্চে গাজার নির্মম ছবি তুলে ধরেন, যেখানে দেখা যায় ক্ষুধার্ত নারীরা হাতে বালতি ও হাঁড়ি নিয়ে খাবারের জন্য অপেক্ষা করছেন। তিনি প্রশ্ন ছুড়ে দেন, বুকে হাত দিয়ে বলুন, 2025 সালে এই নিষ্ঠুরতার কোনো যৌক্তিক কারণ থাকতে পারে? তিনি আরো বলেন, এই লজ্জাজনক চিত্র 23 মাস ধরে গাজায় বারবার ঘটছে। এরদোয়ান ক্ষুধার্ত ও অপুষ্ট এক শিশুর ছবি দেখিয়ে প্রশ্ন তোলেন, কোন মানবিক বিবেক এই দৃশ্য সহ্য করতে পারে? কে বা নীরব থাকতে পারে? যখন শিশুরা খাদ্য ও ঔষধের অভাবে মারা যাচ্ছে, তখন কি পৃথিবীতে শান্তি সম্ভব? অধিবেশনে দেওয়া ভাষণে তিনি বলেন, আমরা আর এই উন্মাদনা চালিয়ে যেতে পারি না। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি হতে হবে, হামলা বন্ধ করতে হবে এবং কোনো বাধা ছাড়াই মানবিক সহায়তা প্রবেশ করতে দিতে হবে। যারা গণহত্যা চালাচ্ছে তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। তিনি বলেন, যারা নীরব থাকছে তারা এই বর্বরতার সহযোগী। বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তুর্কি প্রেসিডেন্ট বলেন, অত্যাচারিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ান, মানবতার পাশে দাঁড়ান। গাজার বর্বরতার ঘটনায় আপনার জনগণ ঘরে বসে কেন প্রতিক্রিয়া দেখাচ্ছে? সাহস দেখান, এখানে ব্যবস্থা নিন। গাজায় যেখানে শিশুরা শিশুদের বড় করছে, সেখানে মানবিক দায়িত্ব পালন করুন। Bir toplu kıyım politikasıdır. Vicdan sahibi Musevileri de rahatsız eden, onların da tasvip etmediği dahası tüm dünyada antisemitizmi körükleyen bu cinnet hali artık daha fazla devam edemez. যুক্তরাজ্য সহ ডজন খানেক পশ্চিমা দেশের পক্ষ থেকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঢেউয়ে উল্লাসে মেতে উঠেছেন পশ্চিম তীরের ফিলিস্তিনিরা।
মঙ্গলবার রামাল্লা ও তুলকারেম সহ বিভিন্ন শহরে হাজারো মানুষ পতাকা হাতে রাস্তায় নেমে আনন্দ মিছিল করেন। রামাল্লার কেন্দ্রীয় স্কোয়ারে স্লোগানে মুখর হয়ে ওঠে পরিবেশ। সেখানে হাজার হাজার মানুষ ফিলিস্তিনি ও ইউরোপীয় দেশগুলোর পতাকা হাতে সমবেত হন। অনেকের হাতে ছিল স্টপ দ্য জেনোসাইড লেখা পোস্টার। পশ্চিম তীরের শাসক দল ফাতার কেন্দ্রীয় কমিটির মহাসচিব জিব্রিল রেজৌব বলেন, এই স্বীকৃতি একটি প্রতিক্রিয়ার প্রথম ধাপ। আমরা আশা করি এটি অব্যাহত থাকবে। এটি আমাদের জনগণের শতবর্ষের প্রতিরোধ ও দৃঢ়তার ফল। ফাতাহ সদস্য ৩৯ বছর বয়সী মৈসুন মাহমুদ বলেন, আজ আমরা এসেছি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশগুলোকে ধন্যবাদ জানাতে, একই সঙ্গে যুদ্ধ বন্ধ করতে তাদের আরও সক্রিয় সমর্থনের আহ্বান জানাতে। এখন সময় এসেছে বিশ্বকে দায়িত্ব নেবার। উত্তরাঞ্চলীয় তুলকারেম শহরেও একই রকম সমাবেশ হয়। সেখানে অংশগ্রহণকারীরা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া দেশগুলোর পতাকা হাতে উল্লাস প্রকাশ করেন। সোমবার ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা ও আরও কয়েকটি দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। এর আগে রোববার ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা ও পর্তুগাল একই রকম পদক্ষেপ নেয়। 2 বছরের গাজা যুদ্ধ ও পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধির পর এই উদ্যোগকে ঐতিহাসিক মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।